আর আমার সামনে রয়েছে হলো সেই ড্রাইভারলেস কার, রোবট ট্যাক্সি, যেগুলো 1.68 মিলিয়ন আরএমবি। আমি তোমাদেরকে বাড়ি গিয়ে এই ড্রোনটা হলো অ্যাকচুয়ালি হলো এমার্জেন্সি রেস্কিউ করার জন্য। অনেক সময় গাড়িটা তুমি চালিয়ে অন্য কোথাও যেতে পারবে, তারপর তুমি যেখানে যাওয়ার ইচ্ছা সেখান থেকে তুমি ফ্লাই করতে পারবে। মানে ড্রোনটা ওই গাড়ি থেকে পিছন থেকে বেরোবে, এই দেখো ঠিক এরকম। ধরো জলের মধ্যে কেউ পড়ে গেল, সে সাঁতার যায় না, মানুষ পৌঁছাতে অনেক টাইম লাগতে পারে, সেক্ষেত্রে এই যে এই ড্রোনগুলো ইউজ করা হয়। সেই ড্রোন শোর ক্ষেত্রে কিন্তু চায়নাতে এগুলো ইউজ করা হয়। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এই ভিডিওটা কিন্তু সত্যি অসাধারণ। তোমরা মনে করবে যে চায়না সত্যি আজকে 200 বছর আগে এগিয়ে আছে সব দেশের থেকে। কেন বলছি কথাটা? কারণ চায়নার টেকনোলজি আজকে এতটা হাই লেভেলে পৌঁছে গেছে। তো আজকে আমি এসেছি হলো হাইসিংসা পার্কের ফিউচার আইসল্যান্ডে, যেটা কিনা ক্যান্টন টাওয়ারের জাস্ট অপোজিটে পড়ে। তো এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু আগে থেকে ফোনে রেজিস্টার করতে লাগে। রেজিস্টার করলে তাহলে ভিতরে যাওয়া যায়। শেষে আর এন্ট্রি করার পরেই কিন্তু সবার প্রথমে আমাদেরকে শো করছে হলো যে ফিউচার আইসল্যান্ডটা কী, মানে আমাদের ফিউচারে কি হতে পারে, চায়নার ফিউচার কি হতে পারে, চায়না কোথা থেকে আজকে কোথায় পৌঁছেছে সেগুলো না স্ক্রিনে প্লে করছে। আর এই গঞ্জ শহরটা না একদম সমুদ্রের কাছাকাছি, আর এখানে অনেক নদী আছে, যে জন্য না এখানে পোর্ট মানে বাণিজ্য করার জন্য বন্দর প্রচুর আছে। সেই জন্য এইটা খুব ভালো একটা ইকোনমিক করিডর চায়নার জন্য, আর খুব পুরনো। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে না পুরো ফিল হচ্ছে না? আমি যেখানে আছি আজকে সেখানে তোমাদেরকে দেখাবো যে চায়নাতে ফ্লাইং কার মানে এখন থেকে ডেভেলপ করা শুরু করে দিয়েছে। ঠিক আমার সামনে রয়েছে হলো এই দেখো, এখানে একটা ফ্লাইং কার। ফ্লাইং কারটা দেখতে দেখো কত সুন্দর, লাল আর সাদার মধ্যে দিয়ে ডিজাইন করেছে। আর এখানে টোটাল 8খানা পাখা রয়েছে। আর এইটা কিন্তু 600 কেজি নিয়ে উঠতে পারে, মানে টোটাল 600 কেজি ওজন নিয়ে কিন্তু এটা উঠতে পারবে। আর এই গাড়িটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, শুধু এরকম না যে শুধু এখানে দেখাচ্ছে। এই গাড়িটার প্রাইস পড়বে হলো 2.3 মিলিয়ন আরএমবি, যেটাকে তোমরা ইন্ডিয়ান রুপিস 12 টাকা দিয়ে গুণ করো, যত টাকা হবে তত টাকা। আর এইটার কীভাবে চলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি ইন্টারনেট থেকে কিছু ভিডিও নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো। আর এই পাশে দেখতে পাচ্ছ এইটাও কিন্তু একটা গাড়ি, কিন্তু এই গাড়িটার একটা বিশেষত্ব কি, এটা যখন রাস্তা দিয়ে চলবে একদম নর্মাল, কিন্তু যখন ফ্লাই করার টাইম হবে তখন পেছন থেকে একটা মিনি ফ্লাইং কার বেরোবে, যেইটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে। এই স্ক্রিনটার মধ্যে দেখো গাড়িটার ডেমো দেখাচ্ছে কীভাবে কাজ করবে। গাড়িটা তুমি চালিয়ে অন্য কোথাও যেতে পারবে, তারপর তুমি যেখানে যাওয়ার ইচ্ছা সেখান থেকে তুমি ফ্লাই করতে পারবে। মানে ড্রোনটা ওই গাড়ি থেকে পিছন থেকে বেরোবে। সত্যি অসাধারণ লাগছে। আর এইটা হলো সেই ড্রোনটা, ওই গাড়ির সাথে যে ড্রোনটা থাকবে সেটা হলো এই ড্রোনটা। এটা হলো হুইতিয়ান ট্রাভেলার, এরা তৈরি করেছে। এটা অলমোস্ট 200 কেজি লোড নিতে পারবে এই গাড়িটা, মানে এই ড্রোনটা। দেখে মনে হচ্ছে পুরো একটা গাড়ি। আর এই গাড়িগুলো সব বেশিরভাগ তৈরি করেছিল
শিপাং মানে একটা কোম্পানি আছে শিপাং এরকম এক্স দিয়ে, তো ওই কোম্পানি কিন্তু এইসব গাড়িগুলো তৈরি করছে বা এরকম ভাবছে। আর এই গাড়িটার প্রাইস এখানে লেখা নেই, নাহলে বলতে পারতাম। দেখি এরকম লাগছে। এইও একটা ড্রোন। এই ড্রোনটা কিন্তু চাষবাসের ক্ষেত্রে, যেমন এখানে ভিডিও ওই যে দূরে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো, চাষবাস করতে গেলে জল ছেটানোর জন্য বা ওষুধ দেওয়ার জন্য না, এই ড্রোনটা ইউজ করা যেতে পারে। আর এই ড্রোনটার দাম পড়বে হলো 39,999 RMB, মানে 39,000। এখানে এরকম তার দেখিয়েছে যে কীভাবে কাজ করবে। এই ড্রোনটা এখান থেকে মানে জল ফল নিয়ে স্প্রে করতে পারবে যখন অনেক লম্বা ফার্মিংয়ের জায়গা জমিয়ে রয়েছে, সেক্ষেত্রে এগুলো, যেমন এখানে যেমন ড্রাগন ফলের দেখাচ্ছে, কলা গাছের, আলাদাই একটা টেকনোলজি সত্যি। এখানে না এক্সপ্লেন করেছে যে একটা ফ্লাইট কীভাবে ওড়ে, তো সেই যে টেকনোলজিটা রয়েছে, তো সেই টেকনোলজিটা এই গাড়ি মানে মিনি ফ্লাইট বলতে পারো, এই ফ্লাইটটার মধ্যে কিন্তু রয়েছে। তো এখানে যদি কেউ শিখতে চায়, সেখানে 59 RMB দিয়ে, মানে অলমোস্ট 700 টাকা দিয়ে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে শেখাবে। এখানে ওড়ানো না, বাস মানে টেকনোলজিটা কীভাবে ইউজ করা হয় সেগুলো শেখাবে। মানে এগুলো একটা ড্রোন, এক একটা, এটাও একটা ড্রোন, এটাও একটা ড্রোন। আর এই মেশিনটা হলো মানে যখন একটা সময় আসবে পুরো চারিদিকে মানে এয়ার ভেহিকেলস, মানে ড্রোন বলো বা গাড়ি বলো যেগুলো আকাশে উঠবে, সেগুলোকে রেগুলেট করার জন্য তো ট্রাফিক দরকার, তো সেই সময় এই সব ইউজ করা হবে। তো সেই সিস্টেম পর্যন্ত তৈরি করে ফেলেছে। ভাবো, এই ড্রোনটা হলো ওয়েদার মনিটরিংয়ের জন্য। এই ড্রোনটা কীরকম কখন ওয়েদার হবে সেই সব জন্য। আর এইখানে দেখো এই ড্রোনগুলো, মানে এগুলো সব এক একটা ড্রোন, এগুলো সব এক একটা ড্রোন। আর এই ড্রোনগুলো না অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন এই যে শো দেখি না, ড্রোন শো, সেই ড্রোন শোর ক্ষেত্রে কিন্তু চায়নাতে এগুলো ইউজ করা হয়। দেখো এখানে ব্যাটারি নেই অ্যাকচুয়ালি, এখানে এরকম ব্যাটারি থাকে, এখানে ব্যাটারিগুলো নেই, ব্যাটারিগুলো খোলা। তো এই ড্রোন শো যখন হয় তখন এরকম 400 বা 500 খানা ড্রোন একবারে লাগিয়ে দেয়, তারপরে পুরো একটা সিস্টেমের মাধ্যমে চলে। তো এখানে সব ড্রোনগুলো রেখেছে। আর এইখানেও একটা ড্রোন রেখেছে। এই যে এই ড্রোনটা, মানে এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে এই ড্রোনটা হলো অ্যাকচুয়ালি হলো এমার্জেন্সি রেস্কিউ করার জন্য। অনেক সময় হয় না, যেমন বিল্ডিংয়ে দেখা যায় আগুন ফাগুন ধরে গেছে, তখন সেক্ষেত্রে অনেক উঁচুতে পৌঁছাতে পারে না, কিন্তু ড্রোন দিয়ে কিন্তু সেখানে জল পৌঁছাতে পারবে। এতটা ইয়ে রয়েছে, এখন জলের দেখো পাইপ দেওয়া রয়েছে। এখানে হলো সেই গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের যে CO2, সেই ইয়েগুলো ভরা রয়েছে। মানুষও রেস্কিউ করতে পারবে, এতটা জলের নিতে পারবে, তখন মানুষও রেস্কিউ করতে পারবে। তো চায়নাতে এখন অলরেডি টেকনোলজি ইউজ করা হয়, এরকম না যে হয় না, অলরেডি ইউজ করে, এই টেকনোলজিটা চলে এসছে মার্কেটে। দেখো কীরকমভাবে ইউজ করছে রেস্কিউ করার জন্য। খাবার যখন ধরো কোথাও বন্যা ফন্যা হয়ে গেছে, খাবার পাঠানোর দরকার, তখন এরকম খাবার পাঠানোর জন্য এই ড্রোনগুলো ইউজ করা হবে। আর এই একটা ড্রোন, এই ড্রোনটা হলো এয়ার ক্যাব, মানে এতটা অ্যাডভান্স হয়ে যাবে যে ক্যাব মানুষ তো মাটিতে চলাই, এই গাড়িতে করে মানে এক জায়গা থেকে প্যাসেঞ্জার অন্য জায়গায় প্যাসেঞ্জার মানে পৌঁছে দেবে। এয়ার ক্যাব, গোভি এয়ার ক্যাব। তো এইটার অলমোস্ট প্রাইস পড়বে হলো 1.68 মিলিয়ন RMB। 1.68 মিলিয়ন RMB। আমি তোমাদেরকে বাড়ি গিয়ে আলাদা করে এক্সট্রা করে বলবো যে কত টাকা হতে পারে। এটা দেখতে ঠিক এরকম, বাপরে। আর আমার সামনে রয়েছে হলো সেই ড্রাইভারলেস কার, রোবট ট্যাক্সি, যেগুলো ধরো জলের মধ্যে কেউ পড়ে গেল, সে সাঁতার যায় না, মানুষ পৌঁছাতে
লো অ্যালটিটিউড পুলিশ স্টেশন বানিয়েছে। এইটা যেখানে সেখানে কিন্তু নিয়ে যাওয়া যায়।